নিজের জীবন শেষ করার জন্য সব রেডি। যখনই ঝুলতে যাব ঠিক সেই মুহূর্তে মানুষটা ফেরেশতার মতো আমার সামনে এসে হাজির হলো। বাবা মায়ের একমাত্র মেয়ে আমি। আমার বাবা ব্যাংকে চাকরি করতেন। ধরতে গেলে ছোটবেলা থেকে আমার কোনো চাওয়াই অপূর্ণ রাখেনি তারা। একটা সময় স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হলাম। কলেজ শেষ করে ভার্সিটিতে পড়া অবস্থায় ফার্স্ট ইয়ার থেকে আমারই সেম ইয়ারের একটা ছেলের সাথে সম্পর্ক গড়ে ওঠে আমার। 6 বছর চুটিয়ে প্রেম করেছি আমরা। বাহিরে ঘুরে বেড়াতাম, কত মজা করতাম। দুই পরিবারের কেউই বিষয়টা জানতো না। বাবা ভালোবাসলেও রিলেশনের কথাটা কখনোই সাহস করে বাবাকে বলতে পারিনি। এর মধ্যেই আমি মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিয়ে ফেলি। তখন বাবা আমার বিয়ের জন্য ছেলে খুঁজতে শুরু করে। দিন যত যাচ্ছিল আমার ভয়ও যেন ততটাই বেড়ে যাচ্ছিল। আমি কি আমার ভালোবাসার মানুষটাকে কখনো নিজের করে পাবো? সত্যি কথা বলতে ও তখনও কোনো চাকরি করতো না, সেজন্য ভয়টা একটু বেশিই হচ্ছিল। এর মধ্যেই ও বিসিএস দিয়ে ভালো পদে একটা সরকারি চাকরি পায়, আলহামদুলিল্লাহ। আমিও পড়াশোনা শেষ করে একটা জবে জয়েন করি। বিয়ের পাত্র দেখতে দেখতে বাবা হঠাৎ করেই এক জায়গায় আমার বিয়ে ঠিক করে। 7 দিন পরেই আমার বিয়ে। আমার খুব চিন্তা হচ্ছিল। মাত্র 7 দিন সময় হাতে। আমি ওকে সবটা জানাই ফোনে। আমার কথা শুনে ও বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার বাবার কাছ থেকে তোমাকে চেয়ে নিয়ে আসবো। পরের দিন সকালেই ওর বাসা থেকে লোক আসে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে। কিন্তু সেই প্রস্তাবে আমার পরিবারের কেউই রাজি ছিল না। আমার কাছ থেকে আমার ফোনটা নিয়ে নেওয়া হয়, আমাকে বাসায় আটকে রাখে। আমি যে জব করতাম সেখানেও আমাকে আর যেতে দেয় না। একটা সময় মনে হচ্ছিল আমার আর বেঁচে থেকে কোনো লাভ নাই। আল্লাহ আমার পাশে ছিল, তাই আজ আমি বেঁচে আছি। সব কিছু রেডি করে যখন ঝুলতে যাব ঠিক সেই মুহূর্তে মানুষটা আমার সামনে ফেরেশতার মতো এসে দাঁড়ায়। সেদিন সবার সামনে আমার হাতটা শক্ত করে ধরে আমার বাবাকে বলেছিল, আজকে আমি নিয়ে গেলাম আমার সাথে, আর কোনোদিনও ওকে আসতে দেব না এই বাড়িতে। আমিও সেদিন মানুষটার হাত শক্ত করে ধরে তার সাথে চলে এসেছিলাম অজানা পথে। আলহামদুলিল্লাহ, এখন আমরা অনেক ভালো আছি। আমার পরিবারও সব কিছু মেনে নিয়েছে। কিন্তু সেই দিনগুলোর কথা আজও ভুলতে পারি না। কত রাত যে না ঘুমিয়ে চোখের পানি ফেলে কাটিয়েছি সেটা শুধু আমিই জানি। সত্যি কথা বলতে পরিবার কিন্তু একটা সময় সবকিছুই মেনে নেয়। তাই পরিবারের কথা চিন্তা করে ভালোবাসার মানুষটার হাত কখনোই ছেড়ে দিবেন না। আজকের গল্পটি আমার পরিচিত একজন আপুর জীবন থেকে নেয়া। গল্পটি ভালো লাগলে সবাই বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।